আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স, আমলের তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুনি আজকে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি তন্ত্রবিদ্যা নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আমি ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে যেসব বিদ্যা দিয়ে থাকি বেশিরভাগই আধ্যাত্মিক জগতের বিদ্যা দিয়ে থাকি, বেলায়েতি শাস্ত্রের বিদ্যা দিয়ে থাকি, পাক পাঞ্জাতন আলাইহিসসালামের বিদ্যা দিয়ে থাকি। তবে আমাকে আমার এক ভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি তন্ত্রমন্ত্র জগতের বিদ্যাগুলো দেন না কেন? পরে আমি বলছি, ভাই আমার চ্যানেলটা হচ্ছে আধ্যাত্মিক শাস্ত্রের চ্যানেল, এটার ভিতরে অন্য ধরনের বিদ্যা দেওয়া ঠিক না। তো বলতেছে, ভাই অনলাইন জগতে যখন আসছেন তাহলে সব রকম বিদ্যাই তো আপনাকে দিতে হবে, চাহিদা মোতাবেক দিতে হবে। আর আপনি তো এটা দিয়ে ব্যবসা করতেছেন না বা এটা দিয়ে টাকা কামাইতেছেন না, আপনার একটা হবি, হ্যাঁ আপনার ইচ্ছা, ভালো লাগে। হ্যাঁ, তো উনি হচ্ছে হলো ত্রিপুরা আমতলা থেকে ব্যাটালিয়ান সাইটে তার বাড়ি, আমতলা ত্রিপুরাতে। তো আমি যখন গিয়েছিলাম কাজ করার সময়, তখন ওনাদের এখানে আমি 4টা কাজ আমি করলাম। 3 দিন থেকে 4টা কাজ করে দিয়ে আসলাম। এর ভিতরে আমার 3টি কাজ সাকসেসফুল হয়েছে পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে। আর একটি কাজ কিছুটা হয়েছে আর সেটা আবার নষ্ট হয়ে গেছে। তো জানলে সেটা আর পরবর্তীতে সমাধান দিতে পারি না। তো হেকানকারী ত্রিপুরা আমতলাতে হিন্দু পরিবার কাজ করলাম। তারপরে হেকান থেকে যখন চলে আসা পড়বো, ওই দিন বিপ্লব ভাই, ওনার সাথে আমার অনলাইনে আজ থেকে 6-7 বছর আগে পরিচয় হয়েছে। মিজোরামপুর ওনার বাড়ি। তো আমাকে বলেছেন, ভাই আসেন বেড়ায় যান। আমি যাইতে পারি না, যদি ভবিষ্যতে আবার যাই সেখানে কাজ করার জন্য বা কোনো কাজের অর্ডার পরে, তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব বিপ্লব দাদার বাড়িতে যাওয়ার জন্য। তো আজকে অনেক দিনে চিন্তা ভাবনা করে দেখলাম না, ভিডিও সব রকমের চাহিদা বক্তবৃন্দ আছে, এবং বক্তবৃন্দ না, আমি কাউকে বক্তবৃন্দ করতে পারবো না। সেটা আমি নিজে এখন আমি নিজেই এখন শিষ্য, তো আমি আবার কাউকে বক্তবৃন্দ করব? তো আমার অনেক সাবস্ক্রাইবার ভাই বন্ধু আছে যারা আমাকে ভালোবাসে, তাদের কথা চিন্তা ভাবনা করে আমি সকল ধরনের বিদ্যা এখন থেকে ইউটিউবে আমি দিব, সকল শাস্ত্রে। তো আজকে যে বিদ্যাটি আমি ইউটিউবে নিয়ে এসেছি, বশীকরণ বিদ্যা, এটা যারা আমাদের ধর্মের মুসলিম শাস্ত্রের মানুষ আছে এই ভিডিও থেকে দূরে থাকবেন। বিশেষভাবে ওনাদেরকে অনুরোধ করব এই ভিডিও থেকে দূরে থাকবেন। কারণ এই বিদ্যাটা যদি আপনারা অ্যাপ্লাই করেন বা এই বিদ্যাটা যদি আপনারা সিদ্ধ করেন, তাহলে আপনারা, এটা কুফরি শাস্ত্রের বিদ্যা, এটা আমি বলবো আপনারা এটা থেকে দূরে থাকবেন। তারপরও যারা সমস্যায় আছেন, করতে চাচ্ছেন, অনেকেই করতে চাচ্ছেন, তারা নিজ দায়িত্বে, নিজ ইচ্ছাতে, নিজ বিবেকের চিন্তায়, ধারণায় আপনারা আমার এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি আমার ওই আমতলা ওই ভাইয়ের উদ্দেশ্য করে এই ভিডিওটি আমি দিচ্ছি, বা অন্য যারা সনাতন ধর্মের বা অন্য ধর্মের যারা আছেন এই বিদ্যাটা অ্যাপ্লাই করতে পারবেন। যারা তান্ত্রিক কবিরাজ আছেন চাইলে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এবং আমি বলবো মুসলমান শাস্ত্রের লোকেরা এটা থেকে দূরে থাকবেন, এই ভিডিও থেকে দূরে থাকবেন। এই কথা বলে আমি আমার পরিপূর্ণ বিদ্যায় চলে যাচ্ছি। আর এটি হচ্ছে যে ভিডিওটি এখন দেখতেছেন, এটি আমি অন্য একটি তান্ত্রিকের ভিডিও আমি নিয়ে এটার উপরে আমি ভিডিও করতেছি আর কি। সিনটা আমারটা খুব সুন্দর লাগছে, তবে ওনাকে আমি এমনি চিনি, তবে এটা আমার না। তো বিশেষ আজকে আমি যে বিদ্যাটি দিচ্ছি এটি কোনো সাধারণ কোনো বিদ্যা না। তন্ত্র জগতে আমি আজকে যে বিদ্যাটি দিচ্ছি, বশীকরণ বিদ্যা, দূর দেশ থেকে আপনি আপনার পছন্দের মানুষকে, স্ত্রীকে অথবা প্রেমিকা আপনার সাথে রাগ করে চলে গেছে, সে তার সাথে যোগাযোগ হচ্ছে না, তাকে বশীকরণ করে, তাকে আকর্ষণ করে নিজের কাছে হাজির করার জন্য, অথবা তাকে আকর্ষিত করার জন্য আজকের সেই বিদ্যাটি খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জার একটি বিদ্যা। এটা কাজ করার আগে আপনাকে নিজেকে নিরামিষ বর্জন করে কাজ করতে হবে। 3 দিন আগে থেকে নিরামিষ বর্জন করতে হবে। কিছু জিনিস প্রয়োজন হবে, সেই জিনিসগুলো আপনাকে জোগাড় করে তারপরে কাজ করতে হবে। তো কাজটি করতে গেলে ডুমুরতন্ত্রবিদ্যায় কাজ করতে হবে। ডুমুরতন্ত্রবিদ্যা, সেই ডুমুরতন্ত্রবিদ্যা দিয়ে আপনাকে কাজ করতে হবে। ইসলামী সম্পূর্ণ কুফরি শাস্ত্রের বিদ্যা এটা। তো কুফরি শাস্ত্রের বিদ্যাগুলো যারা হিন্দু শাস্ত্রের কবিরাজ আছে, বৌদ্ধ ধর্মের মগা যারা আছে, তারা এটা পরিপূর্ণ এই কুফরি বিষয়গুলো অবগত আছে। কুফরি যেন কত ভয়ঙ্কর, কুফরি আপনারা দেখেছেন। তো আমি একটি কুফরি দিচ্ছি,
আপনারা দেখেন কি কুফুরি আমি দিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম। যারা এটা করতে চাবেন নিজ দায়িত্বে নিজ অনুপ্রেরণায় করবেন, যাতে আমাকে কোনোভাবে দায়িত্ব করতে পারবে না, এবং আমার চ্যানেলকে আমি আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা করবেন। তো প্রথমে এই কাজটি করতে গেলে আপনাকে 7 কবরের মাটি সংগ্রহ করতে হবে আমাবস্যাতে। আমাবস্যা রাত্রিতে, আমাবস্যা চলাকালীন 7 কবরের চিনাই মাটি, এঁটেল মাটি সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যেদিন সংগ্রহ করবেন এই দিন আপনি নিরামিষ খেতে হবে। আমাবস্যাতে নিরামিষ খেয়ে আপনাকে 7 কবরের মাটি সংগ্রহ করতে হবে। তারপর আপনাকে শ্মশানে যাবেন, ঘি প্রদীপ নিয়ে যাবেন। ঠিক আছে, গিয়ে সেরে আপনি শ্মশানে বসে এই মাটি দিয়ে 2টি পুতুল তৈরি করবেন। ঠিক আছে, তারপর 7টি 14টি শিং মাছ, লাল শিং মাছ বড় দেখে 14টি শিং মাছ নিয়ে আসবেন। আনার পর আপনি মেয়ের জন্য শিং মাছের বাম সাইডের কাঁটা ভেঙে নেবেন, এটা মেয়ের ক্ষেত্রে। তারপর ছেলের জন্য আপনার ওই অপর যে 7টি শিং মাছ আছে ডান সাইডের কাঁটা ভেঙে নেবেন। ঠিক আছে, একটি শিং মাছের থেকে একটি করে কাঁটা নেবেন। ঠিক আছে, 2টা করে কাঁটা থাকে না, একটি করে নেবেন। মেয়ের 7টা শিং মাছ, ছেলের 7টি শিং মাছ, এবং মেয়ের জন্য শিং মাছের বাম সাইডের কাঁটা নেবেন, এবং ছেলের জন্য শিং মাছের ডান সাইডের কাঁটা নেবেন। এটা আলাদা করে রাখবেন। তারপরে মেয়ের চুল, যাকে বশীকরণ করবেন, আকর্ষিত করবেন, তার চুল, কাপড়, পরনের বস্তুর যে কোনো অংশ আপনাকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, তাছাড়া কাজ হবে না কইলাম, সংগ্রহ করবেন। তারপর আপনি ছেলের যে করাবে তার, অথবা মেয়ে করালে মেয়ে, দুজনেরই পরনের অংশের মাথার চুল, কাপড়, অথবা তার খাওয়া, ভাত খাই যেন ভাত পড়ে না, ওই ভাত সংগ্রহ করবেন। করার পর আমি যে মন্ত্রটি, যে কালামটি, যে কুফরি শাস্ত্রের মন্ত্রটি দিব, এটি মরা মানুষের কাফনের কাপড়, কবরস্থান থেকে ওই কাপড় সংগ্রহ করবেন। ঠিক আছে, মরা মানুষের কাফনের কাপড় ওই স্থান থেকে সংগ্রহ করবেন। এটাও হতে হবে আমাবস্যা রাত্রিতে সংগ্রহ করতে হবে। কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনি জানবেন। ঠিক আছে, সংগ্রহ করবেন। করার পর যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি 2টি অংশে কাফনের কাপড়ে আপনি লিখবেন। ঠিক আছে, লিখবেন। এটা লিখতে হবে শ্মশানের পরে থাকা সিঁদুর এবং সরিষার তেল, তারপরে আপনার বিষকালি আছে, পুটলিবিনের দোকানে গিয়ে সেরে বলবেন বিষকালি দিন। ঠিক আছে, ওই গলায় নিয়ে আপনি একসাথে মিশ্রিত করে কালি তৈরি করবেন। তারপর ওই কালি দিয়ে জারতের হাড্ডি দিয়ে আপনি ওই কাপড়ের কাপড়ের উপর ওই 2টি মন্ত্র লিখবেন। লেখার পর আপনি এটাকে শুকানোর পর তাবিজ আকারে তৈরি করবেন। করার পর আপনি যে 7 কবরের মাটি নিয়ে আনছেন, এটার সাথে মেয়ের বাড়ির মাটি এবং ছেলের বাড়ির মাটি এর সাথে মিশ্রিত করবেন। করার পর এটা দিয়ে 2টি ডুমুর তন্ত্র, অর্থাৎ 2টি পুতুল তৈরি করবেন, একটি মেয়ে পুতুল, একটি ছেলে পুতুল তৈরি করবেন। যে তাবিজটা তৈরি করছেন এটার ভিতরে মেয়ের 2টা তৈরি করছেন না, এটার ভিতরে আপনি মেয়ের একটার মধ্যে আপনার ছেলের দিয়ে দিবেন, আপনার ও যে ছেলের বাড়ির কাপড় চুল দিয়ে দিবেন। দিয়ে স্যার যেটার মধ্যে ছেলের বাড়ির কাপড় চুল দিয়ে দিবেন, এটা হলো মেয়ের পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিবেন এই তাবিজটা। আর যেটার মধ্যে মেয়ের বাড়ির ওই যে দিবেন, চুল নখ কাপড় দিবেন, এটা হইলো ছেলে পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিবেন। দিয়ে পুতুলটারে মাটি দিয়ে রেপ্টে করে সুন্দর করে আপনি কি করবেন, চোখের মধ্যে যে মন্ত্রটা দেবো এই মন্ত্রটা 3বার পড়বেন। চোখের মধ্যে ধরে 3বার পড়বেন, তারপরে নাভির মধ্যে ধরে 3বার পড়বেন। ঠিক আছে, ওইটা ফু দিবেন। এইভাবে দুটা পুতুলের মধ্যে 2 রাসের ফু দিবেন। দেওয়ার পর হ্যাঁ, পুতুলটি কিরম তৈরি করবেন, সাথে আবার আপনি মনে নাই, সরি কথাটা আবার বলে দিচ্ছি। পুতুলটির জন্য মাটিটার জন্য আপনি গলবেন মরিচের ফাঁকি। ঠিক আছে, আপনি মরিচের ফাঁকি, যেটা জালমরিচ, সেই জালমরিচ আপনি শুকায়া আপনি ভেজে আপনি করবেন, ওই যে ফাঁকি করবেন, এই মরিচের ফাঁকি। তারপরে হলুদ গুঁড়া এগুলো মিশ্রিত করবেন। এরপরে লং 7টা ফাঁকি করবেন, হাল 7টা ফাঁকি করবেন, ছোটো ছোটো হাল।
এরপরে এলাচ 7টা ফাঁকি করবেন, জিরা ফাঁকি করবেন, করে আপনি এগুলোকে ফাঁকি করে তারপর আপনি এটার এই যে শ্মশানী সিঁদুরের সাথে মিশ্রিত করবেন, করে এরপর ওই 7 কবরের মাটির সাথে আপনি এটাকে মিশ্রিত করবেন, করে তারপর আপনাকে পুতুল তৈরি করতে হবে। তারপর আপনি ওই পুতুলটি তৈরি করবেন, তৈরি করে যেভাবে প্রসেসটা বলেছি ওইভাবে এই প্রসেসটি দিয়ে তৈরি করবেন। তৈরি করার পর আপনি এই 2টি পুতুলকে ওই শ্মশানের মধ্যে যে মানুষ পোড়ানো হয় ওই পোড়ানো যে লাকড়িগুলা থাকবে না, এই লাকড়িগুলা এনে আপনি ওই শ্মশানের যেখানে পুড়ে যে স্থানে পুড়ে এখানে বিছানোর পর ওই এটার ভিতরে আপনি ঘি দিবেন, ঘি দিয়ে ওই 2টা পুতুলকে আপনি এখানে এক পৃষ্ঠে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে আগুন দিবেন, আগুন দিয়ে যত উষা করতে পারেন লাকড়ি দিয়ে উষা করবেন, যত উষা করতে পারেন। তারপরে এখানে আগুন জ্বালিয়ে দেবেন। আগুন জ্বালিয়ে দেওয়ার পর আপনি এই মন্ত্রটি আপনি মনে মনে পড়তে থাকবেন, কিন্তু ওই পুতুলটিগুলো সম্পূর্ণ প্রয়োগ বিধি সম্পূর্ণ শেষ করার পর ওই পুতুলের সামনে 3টি মোমবাতি জ্বালাবেন বা অথবা 3টি প্রদীপ জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি বসবেন, বসার পরে নিজে বসে ওই মন্ত্রটি 77 বার আপনি পড়বেন, 77 বার পড়বেন। একবার পরে একটি ফু দিবেন, এইভাবে 77 বার পরে 77টি ফু দিতে হবে পুতুলের মধ্যে। ঠিক আছে, আমি কি বললাম, একবার পরে একটি ফু দিবেন, এভাবে 77 বার পরে 77টি ফু দিবেন 2টি পুতুলের মধ্যে। তারপরে আপনি ওই লাকড়িগুলোর মধ্যে ওই পুতুল 2টা রেখে দিয়ে আপনি আগুন জ্বালাই দেবেন। আগুন জ্বালায় এই পুতুলটাকে এমনভাবে পুরা দিবেন যাতে লাল হয়ে যায়, লাল, ঠিক আছে, যাতে লাল হয়ে যায়। তারপরে আপনি লাল হওয়ার পরে আপনি ওই 2টা পুতুলকে একসাথে আপনি শোয়ায়া আপনি মাটি দিবেন। মেয়ে পুতুলটা দিবেন তলে আর ছেলে পুতুলটা দিবেন মেয়ে পুতুলটার উপরে, ঠিক আছে, উপরে। এভাবে দিয়ে সেইরা আপনি পৃষ্ঠি তাদের মুখ দুজনের যাতে এক পৃষ্ঠি থাকে, ঠিক আছে, ওইভাবে দিয়ে আপনি মাটি দিয়ে চলে আসা পড়ে। তারপরে দেখেন 1 দিন 2 দিন 3 দিন তাদের শরীর ওই যার উপরে কাজ করা হয়েছে তার শরীর জ্বালা পোড়া শুরু করবে। যার জন্য কাজ করেছে সে তার কাছে আসার জন্য, তার সাথে যোগাযোগ করার জন্য, তার সাথে থাকার জন্য যতক্ষণ পর্যন্ত সে এসে সহবাস না করবে ততক্ষণ পর্যন্ত তার জ্বালা পোড়া কমবে না। এটা হচ্ছিল এই ডুমুরতন্ত্র পুতুল বিদ্যা দিয়ে জাল মশলা দিয়ে একটি বিদ্যা, ঠিক আছে। এটা হচ্ছিল লজ্জাতুন নেসার, খাঁটি অরিজিনাল লজ্জাতুন নেসার একটি বিদ্যা, ঠিক আছে, খাঁটি অরিজিনাল লজ্জাতুন নেসার একটি বিদ্যা, ঠিক আছে। আপনারা এই নিয়মে এই বিদ্যাটি আপনারা কাজ করুন, আমি দিয়ে দিলাম। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন এবং মুসলিম শাস্ত্রের লোকেরা এটা থেকে দূরে থাকবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।